শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ রথযাত্রা। কারণ গতকাল আমরা রথযাত্রা নিয়ে একটা অনুষ্ঠান করে গেছি, কারণ আগামীকাল বাঙালির আর একটা বড় উৎসব। শুধু বাংলা বললে ভুল হবে, এবারে কিন্তু উড়িষ্যা মিলিয়ে। কারণ উড়িষ্যায় তো হই হই কাণ্ড, রই রই ব্যাপার আজকে থেকেই, মানে তার পরিচয় দেওয়া যাবে না, এত সাংঘাতিক একটা রাস। তো এই সময়টা আমার না, পুরী যাওয়া হয়েছে, কিন্তু এই রথের সময় ওই বারবার ছবিতেই দেখতে হয়েছে, আর রিয়েলাইজ করতে হয়েছে, বন্ধুদের কাছে গল্প শুনেছি যে ওখানে ঠিক এই মোমেন্টটায় যাওয়া হয়ে ওঠেনি আজ অব্দি। তাই এবছরও আর যাওয়া হলো না, কিন্তু ফিল করি। কিন্তু তার থেকেও কম আনন্দটা আমাদের এখানেও নয়। হ্যাঁ, ছোট ছোট মেলা, ছোট ছোট রথ, কিন্তু ভিড়টা ছোটখাটো নয়, ভিড়টা কিন্তু ভালোই হয়। কারণ আমাদের দুটো চেম্বারের সামনেই আগামীকাল আর পা গলাবার জায়গা থাকবে না। এক হচ্ছে দমদম নাগের বাজার থেকে, তো মারাত্মক ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে বারাসাত শিশিরকুণ্ড, এখানে তো রথতলা স্টপেজ। ফার্স্ট কলার আজকে, নমস্কার, বলুন। শুভ রথযাত্রা দিদি ভাই, আপনাকেও। আপনি কাছে থাকলে কালকে জিলেবি খাওয়াতাম আপনাকে, কিন্তু উপায় নেই। না না, যাবো আপনার বাড়ি, আমার অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছে। আপনার থেকে একদিন ঠিকানাটা নিয়ে নেবো, জানেন দিদি ভাই, একবার ঘুরে আসবো আপনাদের বাড়ি। ব্যাস, আপনি আশীর্বাদ করবেন দিদি ভাই, আর কিচ্ছু চাই না আমার, ওইটুকুই। না না, মানুষের আশীর্বাদটাই বড়। এই যে আপনারা এত ভালোবাসেন, এইটা অনেক বড় পাওয়া। এটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, রথের মেলায় পাওয়া যায় না এটা। তো এরকম কত আত্মীয় আছে যারা রক্তের সম্পর্ক কত দূরে চলে গেছে, কিন্তু আপনি দেখুন ঠিক সময় করে খোঁজ নেন একবার করে। এটা আমার পক্ষে অনেক বড় পাওয়া নয় কি? না না, আমারও তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে, একবার শো শুরু হলেই বাস দিদিভাই কোথায় খুঁজতে থাকি আপনাকে। আপনিও খুব ভালো থাকুন দিদি ভাই, আপনাকে চোখে দেখিনি আমি, তবুও এত ভালোবাসেন, ভেতরটা ভরে যায় আমার। আপনার অপেক্ষা, এই গলার আওয়াজ শুনে শুনেই অপেক্ষা করতে থাকি আপনার। তো একদিন চাইবো যে সামনাসামনি আপনাকে দেখতে, খুব ইচ্ছে করে। ঠিক আছে, কালকে রথের মেলা বেরিয়ে আসবেন কিন্তু অবশ্যই। কেমন মেলা দেখলেন সেটা আমরা শুনবো। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যাঁ বলুন। হ্যাঁ, শিলিগুড়ি থেকে, নর্থ বেঙ্গল। আচ্ছা, শিলিগুড়িতে রথ হয়? বাহ, ভেরি গুড, বলুন। কিন্তু আমি তো শিলিগুড়ি আসি দিদি ভাই, আপনি কেন, আপনি কি জানতেন না? আমি প্রতি মাসে শিলিগুড়ি যাই, শুধু এই মাসে যেতে পারবো না। আমি আবার অগাস্টের ফার্স্ট উইকে আবার যাব, কারণ প্রতি মাসেই আমি যাই। 2 বছর হতে চললো। শিলিগুড়ি যে কলেজ আছে, শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেটে। আমি প্রতি মাসের লাস্ট উইকে বৃহস্পতিবার, শেষের সপ্তাহের বৃহস্পতিবার যাই। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা রেখে দিন, আপনি ঠিক খবর পেয়ে যাবেন, আপনাকে খবর দিয়ে দেওয়া হবে। ওকে। তো অনুষ্ঠানের শুরুতেই দিদি ভাইয়ের রথযাত্রার শুভকামনা। আজকে সবাইকেই তাই রথযাত্রার শুভকামনা জানিয়ে অনুষ্ঠান শুরু করেছি। আজকে যেহেতু শনিবার আছে, টক শো আপনারাও জানেন, প্রেজেন্টেশনে যাব, কিন্তু না সেরকম বেশ কঠোরভাবে যে কোনো প্রেজেন্টেশনে যাব তা নয়, আপনাদের সঙ্গে আগে কথা বলবো। তাই 8336973024-এ চলে আসুন, আজকে কথা বলে একটুখানি কিছুক্ষণ। আর আপনার বাড়ির পাশে কেমন রথ হয় সেটাও শুনি না। রোজ তো অসুখ বিসুখ, ওষুধ, পথ্য, টোটকা, এত কিছু কথা হয়। আজকে না একটু আপনার বাড়ির কাছে রথের গল্প হবে। কালকে হয়তো আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে।
নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। নমস্কার দিদিভাই, বলুন। হ্যাঁ, আমি বীরনগর থেকে বলছিলাম, সুকুমার দাসের বাড়ি থেকে ও স্যার। আচ্ছা আচ্ছা দিদি, বলুন বলুন। হ্যাঁ, বলছি সুকুমার দাসের না এখন কি প্রবলেম আছে, খাওয়াটা তো স্যার একদমই মানে বন্ধ হয়ে গেছে, কিচ্ছুই খেতে চাচ্ছে না। হুম। আর পায়ের ফোলা কিন্তু নামেনি, উপর দিকটাও এইবার দেখি ফুলেছে আরো। আচ্ছা। হুম। আহ, এইটার জন্য বলেছিলাম যে মানে কি করবো স্যার, এটার জন্য কি অন্য কোনো মেডিসিন কিছু দেবেন? আর ওইটা লিভার টেস্টটা করতে দিয়েছি, ঠিক আছে, লিভারের সঙ্গে আরেকটাও আছে, সেই রিপোর্টটা আসবে, আসলে পরে ছেড়ে দেবো, এখনো হাতে আমি পাইনি। আচ্ছা, হুম। তো আপনি রিপোর্টটা পেয়ে গেলেই আপনি একবার দেখা করবেন অবশ্যই প্রেসক্রিপশনটা নিয়ে। আচ্ছা। আমি ওতে কয়েকটা ওষুধ একটু চেঞ্জ করে দেবো। হুম। আপনি তো ঘুরে আসবেন, তারপরে মনে হয় যেতে হবে। না না, আমি যাবার আগেই চলে আসবেন, আমি আছি 15 তারিখ অবধি তো আছি, তার মধ্যে একবার দেখা করে আচ্ছা। নেবেন, তাহলেই হবে। হুম। আচ্ছা, ভালো আছেন স্যার? ব্যাস, আপনাদের আশীর্বাদ দিদিভাই। আচ্ছা আচ্ছা, আমাদের বীরনগরে আসলে তো রথ দেখাতে পারতাম। বিরাট রথ কালকে, আমার বাড়ির পাশেই তো উৎসব। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার। না, আমাদেরও দুটো চেম্বারের সামনেই হচ্ছে, দুটো বারাসাত চেম্বারের সামনেও আর হ্যাঁ দমদমে হ্যাঁ হ্যাঁ, জানি খুব তো, বড় মেলা। দমদমে যাওয়া আছে। হ্যাঁ, ভীষণ আমার জ্যাম। তো আছে। ওই শুক্রবার আমি দেখছি দিব্যি টিভির দিকে তাকিয়ে এখন বসে। আচ্ছা আচ্ছা। আর এমনি কোনো অসুবিধা না, পেচ্ছাপটা না জল কম খেলেও কিন্তু হচ্ছে। না, এটা একটা ভালো গুণ, এটা ভালো হ্যাঁ, গুণ, সারা- ইউরিনটা পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ইউরিনটা পাস না হলে আরো পা ফুলে যেত। জল খায় না এখন। আচ্ছা, আপনি ওই লিভারটা করতে দিয়েছেন, লিভারের সঙ্গে একটু ক্রিয়েটিনাইন আর ইউরিয়াটা দেখে নেবেন তো। ঠিক আছে। ওটা করা হয়নি না আপনাকে? না তো না, ওটা করা হয়নি, দেখানো কতগুলো। ওটা একবার করে ও, নেবেন। তাহলে নিয়েছে তাহলে ছেলে করতে নিয়েছে ওটা। ঠিক আছে ঠিক আছে, ওকে। বলছে ফোলাটার জন্য যেহেতু সন্দেহ আছে, হুম। আর একদমই স্যার কিন্তু খেতে চাচ্ছে না, বুঝলেন? ঠিক আছে, আমি খিদের ওষুধ দিয়ে দেবো, আমি চিন্তা করতে হবে না। আচ্ছা, আর এমনি মোটামুটি সব দিকে ভালো আছে, ঠিক আছে? বাস বাস বাস, ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ভালো থাকুন। তো এমনিভাবেই ছোট্ট ছোট্ট করে অসুখ বিসুখ, আবার তার সঙ্গে আপনার বাড়ির পাশে কেমন রথযাত্রাটা হয় সেটা একটু শুনি আমরা। যাওয়া তো হয় না, এ কপালে কিচ্ছু নেই। না রথযাত্রা মেলায় যেতে পারি, না অন্য কোনো মেলায় যেতে পারি। সেই ছোটবেলায় কোন সময় সেই বাবা মার হাত ধরে মেলা যাওয়া, আর তারপর থেকে না আর যাওয়া হয় না। হুম। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তার এসকে স্যার, হ্যাঁ আপনার টিভিতে ইয়ে দেখছি, আপনাকে দেখছি। হ্যালো, হ্যাঁ, দেখছেন তো, তাহলে ফোন করে ফেললেন কেন, কিছু বলবেন? ফোন করে বললাম যে হচ্ছে আপনার সঙ্গে কথা বলবো, আমাদেরও ক্যান্সার পেশেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা তো আমার বাবা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, আচ্ছা। তো আপনার কাছে নিতে যাচ্ছি। হুম। কিসের ক্যান্সার হয়েছে? কোন জায়গায় ক্যান্সারটা হয়েছে? হ্যাঁ, কোন জায়গায় ক্যান্সারটা হয়েছে? ওনার ক্যান্সার হচ্ছে ওই প্রস্রাবের থলিতে, কিডনি একটা নষ্ট। হ্যাঁ, আচ্ছা প্রস্রাবের থলির নিচে হচ্ছে আপনার ইয়ে হচ্ছে, টিউমার হয়েছে। হুম। প্রোস্টেট ক্যান্সার। হ্যাঁ, অপারেশন করে ফেলেছেন? না না, অপারেশন তো করতে যেহেতু গেছিল, তো যদি উনি অপারেশন ফেরত দিয়েছে। হ্যাঁ না করে থাকেন, তাহলে বয়স কত এখন? বয়স 65। আচ্ছা, আপনি রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। আচ্ছা, আপনি কি আগামীকাল রবিবারে বলবেন? না না না, হ্যাঁ, একটু আগে কথা বললাম, বললো যে রবিবারে দমদমে বসবেন। না, আপনি অন্য কোনো নাম্বারে কথা বলেছেন হয়তো, কিন্তু কালকে আমাদের বন্ধ আছে চেম্বার, কারণ এত বেশি ভিড় হয়ে যায় চেম্বারের সামনে রথের মেলা উপলক্ষে যে পেশেন্টরা এসে বাড়ি ফিরতে পারে না। তো আপনি সেই বুধবার আমার সঙ্গে দেখা হবে দমদমে, আদারওয়াইজ যদি বারাসাত আসেন তাহলে মঙ্গলবার দেখা হবে আমার সাথে, কেমন? আচ্ছা, দমদমে তাহলে কবে বসবেন? বুধবারে। বুধবারে। ওই নিচের নাম্বারটা নোট করে রাখুন। হনুমান মন্দিরের ওখানে? হ্যাঁ, হনুমান মন্দিরের ওখানে। হুম। হনুমান মন্দিরের ওখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ।
নমস্কার। হ্যালো, যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি নমস্কার, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার ওই মেয়ের না পিরিয়ড হলে না খুব ব্যথা হয় পেটে। আল্ট্রাসোনোগ্রাফি করান। করি পিরিয়ডে কিছু বেরোয়নি, তাও খুব যন্ত্রণা হয়। তো এমনি এমনি তো হবে না, ভালো জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করার করে নিয়ে আসুন। ওনার আশ্রমে অ্যাড টিভিতে দেন। আমি লাস্টে 31 নম্বরে ফোন করেছিলাম কিছু অন্য পাঠাবার জন্য, তা ওনারা বলে না এই নাম্বারটা নয়। হ্যাঁ, আপনি পাঠাতে গেলে আপনি এই নাম্বার, যে নাম্বারে কথা বলছেন এটা বলতে পারেন, অথবা নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কথা বলে ঠিকানা নিয়ে নেবেন। ঠিকানা নিয়ে আপনি নিজেও যেতে পারেন, বা আমাদের যে বারাসাতের চেম্বারটা আমাদের আশ্রমের খুব কাছে, তো আপনি এখানে এসেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি চাইবো আপনি নিজে যান, ভালো লাগবে। ওরাও তো কাছের কোনো মানুষকে পায় না, তবু আপনাকে পেয়ে ওরা একটু খুশি হবে। আচ্ছা ডাক্তারবাবু শুনুন, কালকে ফার্স্ট সকালে আমি ফোন করেছিলাম লাস্ট 31 নাম্বারে, তা ওনারা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললো না এটা ডাক্তার চেম্বার, এটা কোনো অনাথ আশ্রমের নাম্বার। হ্যাঁ, এটা অনাথ আশ্রমের নাম্বার না তো, কারণ এগুলো সব আমাদের চেম্বারের হসপিটালের নাম্বার আছে। আপনি এই যে নাম্বারে কথা বলছেন আশ্রমের ব্যাপারে, আপনি এই নাম্বারেই কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, নমস্কার। আচ্ছা। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো ডক্টর এসেছেন? ভুলে গেলেন নাকি, কি বলবেন? হ্যাঁ বলুন, ফোন করেছেন, বলুন ফোন করেছেন কেন? হ্যাঁ বলছি, আমি মেদিনীপুর থেকে বলছি। বলুন। মেদিনীপুর থেকে আমি, আমার 62 বছর বয়স। আচ্ছা, আমার কোলন ক্যান্সার। আচ্ছা। আমি 40টা কেমো নেওয়া হয়ে গেছে, কিন্তু অপারেশন করিনি। এখন মোটামুটি ভালো আছে। কি করলে আমার 21 দিন ছাড়া কেমো নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ 21 দিন ছাড়া তো? হ্যাঁ। কতগুলো হয়েছে? 40টা হয়ে গেছে। কতগুলো? 40টা। 40টা কেমো না রেডিয়েশন? কেমো। কেমো? হ্যাঁ। এতগুলো কেমো কই, আমরা তো শুনিনি। এতগুলো কেমো লাগবে কেন? 3টে দেবে অথবা 6টা দেবে, তারপর আবার স্টপ করতে হয়। আপনি 40টা কেমো নিয়েছেন না, আমার এই তথ্য জানা নেই। আপনার যদি ইচ্ছা হয় তো আপনি রিপোর্টগুলো নিয়ে আমাদের চেম্বারে দেখা করতে পারেন। মেদিনীপুরে কালিকাপুর, চন্দ্রকোনা কালিকাপুরে, চন্দ্রকোনা টাউনে। তাহলে আবার একটু ঘুরে আসি, মাঝে মাঝে একটু রথের মেলায়। 7 জুন আগামীকাল 7 তারিখ রথযাত্রা, কিন্তু এই রথযাত্রা উপলক্ষেই আগামী 10 তারিখ বুধবার পড়েছে, সেই দিনে আমরা একটা সুন্দর ক্যাম্পিং এর ব্যবস্থা রেখেছি, যে ক্যাম্পিংটায় ঠিক এই অফারটা থাকছে। দুজনের সাথে দুজন দেখাতে এলে তাদের বাড়ির লোক আরো দুজন ফ্রিতে দেখাতে পারবে, মানে দুটো ফিজে আরো দুজন ফ্রি, মানে একটা ফ্যামিলি পুরো দেখাতে পারছেন। দমদম হনুমান মন্দির চেম্বারে কিন্তু, কেমন? তাই ব্যাপারটা মাথায় রাখবেন। আগামী 10 তারিখ, এর মাঝে কিন্তু শুধু মঙ্গলবার বারাসাতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আর আমি থাকছি 15 তারিখ অবধি। তাই যাদের সত্যিকারেরই দেখাবার দরকার আছে, বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন, হয়তো আপনি ভালো মনোপুত হচ্ছেন না যে চিকিৎসায়, অনেক বছর ধরে ট্রিটমেন্ট চলছে, তাও কোনো এখন অবধি রেজাল্ট নেই, তাহলে কি করা যেতে পারে? আপনি আসতে পারেন অবশ্যই। দেখুন, আমি এত বড় সড়ো ডাক্তার নই, আমি ওই বিরাট বিরাট ডাক্তারদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো, কম্পিটিশন করার মতো ক্ষমতাও আমার নেই, কিন্তু এইটুকু বলতে পারি 24টা বছর তো এই ডাক্তারি করছি, কয়েক লক্ষ পেশেন্ট দেখা হয়ে গেছে আমার, তো খুব একটা খারাপ রেজাল্ট দিই না। হ্যাঁ, বাকি যেগুলো ক্রনিক ডিজিজ, ভগবান তো নই, মানুষ কখনো ভগবান হতে পারে না, তো সুতরাং সেখানে যা রোগী আসবে সেই যে সেরে যাবে না, এটা কখনো হতে পারে না, এটা ভুল তথ্য। কিন্তু চেষ্টা করি, বাই হার্ট ট্রিটমেন্টটা করি, যে একটা মানুষ যে কষ্টে এসেছে তাকে হেল্প করার চেষ্টা করি, যে হ্যাঁ যে কোনোভাবেই তাকে, আমাদের যতটা বিদ্যা আছে, আমার আরও অ্যাসোসিয়েট ডক্টররা যারা আছেন, সবাই মিলে আমরা সেই মানুষটাকে যতটা পারা যায় ভালো করার চেষ্টা করি। এইটুকু
আমরা আপনাদের দিতে পারি। এর থেকে বেশি কিছু দেবার নেই আমাদের। আমরা অনেক বড় সড়ো ডাক্তার নেই, অনেক বিলেত ফেরত ডাক্তার নেই, FRCS ডিগ্রি আমাদের কাছে নেই, কিন্তু যেটুকু আছে যথেষ্ট। ঠিক তো এখন শুধু পশ্চিমবাংলা নয়, বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ দেখাতে আসছে, সারা ভারতবর্ষ থেকে আসছে এবং বিদেশ থেকেও প্রচুর মানুষ দেখাতে আসছে। কেন না, আমাদের টিভির প্রচার তো আর বিদেশে চলে যাচ্ছে না, ইউটিউবটা যাচ্ছে, ফেসবুক যাচ্ছে। তাই ফেসবুক এবং ইউটিউবে যেহেতু আমাদের এই অনুষ্ঠানগুলো প্রচুর রয়ে গেছে, প্রায় 3000-এর কাছাকাছি ইউটিউবে আমাদের ডিজিজ নিয়ে, বিভিন্ন ভ্যারাইটিস ডিজিজ নিয়ে ডিসকাশন আছে, আলোচনা আছে, এবং এমনই পরিষ্কার বাংলায় এক একটা ডিজিজ নিয়ে আমরা আলোচনা করেছি এবং সমালোচনাও আছে, ভালোটা, ভালো দিক, খারাপ দিক দুটোই। তাই আপনাদেরও জানানো থাকলো যে যদি আপনাদেরও কিছু জানার থাকে, যদি মনে হয় যে না এই অসুখটা নিয়ে আপনি একটু যদি একটা দিন শো দেন তাহলে খুব ভালো হয়, তো আপনারা আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ অথবা SMS করবেন। ওপরে যে নাম্বার দেওয়া আছে 8336973024। ঠিক, কেউ আছেন ফোনে? নমস্কার, হ্যালো। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু হ্যাঁ বলছি বাবা, বলুন। বলছি যে ওই আমার ওই শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি যে ডক্টর আনন্দ মন্ডলকে দেখাই, উনি বললো যে আপনার দুটো ফুসফুসেই প্রবলেম আছে, যেখান থেকে নিঃশ্বাসটা নিচ্ছেন আর নিঃশ্বাসটা আটকে যাচ্ছে, মানে থাকছে না। তার জন্য আমাকে দুটো ওষুধ দিতে, দুটো ওষুধ খেলে ভালো থাকে। ডেকাড্রন আর ডেরিফাইলিন দিয়েছে আপনাকে? ডেকাড্রন আর ডেরিফাইলিন ট্যাবলেটটা দিয়েছে আপনাকে? ওই দুটো ট্যাবলেট একসঙ্গে খেলে আপনি ভীষণ ভালো থাকছেন। আর সঙ্গে ইনহেলার দিয়েছে, রাস্তাঘাটে বেরোলে কোথাও অসুবিধা হলে ইনহেলার নিতে বলেছে। কিন্তু এইভাবে কতদিন চলবে? আমার এই মোটামুটি তিনবার দেখালাম, তিনবারই ওই একই, মানে ওষুধ খেলে পরে আমার কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক। আমায় কি করতে হবে বলুন? আপনি যে ফোন করেছেন, আমায় কি করতে হবে আপনার জন্য? আমি দমদম, আপনি কোথায় বসেন? দমদমে আর বারাসাতে। হ্যাঁ, সেই আপনার অ্যাডটাই দেখছিলাম, কথা বলছিলাম। বেশ, আপনি তাহলে দেখুন, অনুষ্ঠানটা দেখতে থাকুন, আপনার আরো অনেক কিছু জানা যাবে। দেখে নিয়ে তারপর ডিসিশন নেবেন, যেদিন ইচ্ছা হবে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আপনার যেদিন মন চাইবে সেদিনই চলে আসতে পারেন। নমস্কার। বলুন। ডাক্তারবাবু, আমি বলছিলাম কি যে আমার মাসে 2 বার করে হচ্ছে। তার জন্য তো আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে তারপর চেম্বারে আসতে হবে, কারণ USG না হলে ভেতরে কি সমস্যাটা হচ্ছে কোনোভাবেই জানা সম্ভব নয়। কেমন? আন্দাজে ঢিল মেরে এই প্রবলেমের জন্য ওষুধ দেওয়া যায় না। কেমন? আপনিও থামাতে পারবেন না, কারণ এখন যদি এগুলোকে সারিয়ে না ফেলেন, বিয়ের পর আরো সমস্যা হবে, বেবি আসতে চাইবে না, তো এখনই আপনাকে সারিয়ে দিতে হবে। ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, আমার ঠাকুমা কথা বলছি। হ্যালো, বলুন। আমার মানে শোল্ডারে ব্যথা, কাঁধে ব্যথা, জয়েন্টেক্স ট্যাবলেট কিনে খাবেন, জয়েন্টেক্স ট্যাবলেট কিনে খাবেন আর ডাক্তার দেখাবেন, তাহলেই সেরে যাবে। ওটা ফ্রোজেন শোল্ডার, আস্তে আস্তে যন্ত্রণা বাড়বে, হাত তুলতে পারবেন না, হাতে ভীষণভাবেই অসুবিধা হবে। ডাক্তার দেখান, বাড়িতে বসে এগুলো সারানো যায় না, যে কোনো ভালো ডাক্তার দেখান। কেমন? ওকে। এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আপনারা কিভাবে বাড়িতে বসে থাকেন আমি জানি না, কেন থাকেন তাও জানি না। কেন? আপনাদের জন্য তো স্বাস্থ্যকেন্দ্র খোলা আছে, সেখানেও তো যেতে পারেন। যাওয়াটা তো দরকার, বাড়িতে বসে বসে সারাতে পারবেন না। যদি আপনারা বাড়িতে বসে এই সমস্ত অসুখগুলি সারিয়ে ফেলেন, তাহলে ডাক্তারদের কোনো কাজই থাকবে না আগামীকাল থেকে, তাই না? তাই যাদের যেটা কাজ তাদের সেটা দিন। নিজে কষ্ট পাচ্ছেন, যদি মনে হয় যে হ্যাঁ সত্যিই কষ্ট হচ্ছে, তাহলে ব্যাপারটাকে সারিয়ে ফেলুন। সারাবার যেহেতু জায়গা আছে, বাংলায় আমাদের কম ডাক্তার নেই, কিন্তু আপনারা যান না বলে সারে না। কেমন? নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। ডাক্তার শুরু করছেন? হ্যাঁ। আচ্ছা, হাওড়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া
আমি বসবাস করি হাওড়া ডিস্ট্রিক্ট এরিয়ায়। ডাক্তার আমি একবার দেখাবো, ওনার সাথে কিভাবে যোগাযোগ করবো? ওই শ্যামপুরে আমার চেম্বার আছে, শ্যামপুর। ও শ্যামপুর কোথায় বলুন তো স্যার? শ্যামপুর একদম বাজারে, যেখানে ওই পেট্রোল পাম্প, ইলেকট্রিক অফিস। 4 বছর ধরে ওখানে যাই, বহু পুরনো চেম্বার। ওখানে ডেটটা এখনো ঘোষণা হয়নি, তার জন্য আপনি আরেকবার এই নাম্বারে কল করে নেবেন। স্কুলের কাছে? হ্যাঁ হ্যাঁ, ওই আপনার শ্যামপুর যে ইলেকট্রিক অফিস যেখানে, সেখানেই একদম একদম বাজারের মধ্যেই পুরো। বাজার হাই স্কুলের সামনে, হাই স্কুলের কাছে তো? হ্যাঁ, হাই স্কুলটা পার করে গিয়ে বাঁদিকে পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পের গায়ে, পেট্রোল পাম্পটার পাশেই একবারে চেম্বার। ঠিক আছে, ওখানেই আপনি দেখাতে পারবেন, এত দূরে আসতে হবে না। নমস্কার, হ্যালো, বলুন। হুম, আমাদের শ্বশুরের মূত্রথলিতে ক্যান্সার। আবার বলুন। আমার শ্বশুরের হ্যাঁ, মূত্রথলিতে ক্যান্সার, আচ্ছা। আর কিডনি একটা নষ্ট। এই একটু আগে কেউ ফোন করেছিল এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি আবার খেয়াল করিনি। হ্যাঁ, কোনো মহিলা একজন কেউ ফোন করেছিল এই কেসটা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি আবার ঘরে টিভি দেখছি ওই জন্য ফোন করলাম। আচ্ছা, তো আমি রিপোর্টগুলো নিয়ে একবার চেম্বারে আসতে বলেছি, পেশেন্টকে পরে আনতে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই নদিয়া বগুড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার ওখান থেকে অনেক পেশেন্টই আসে। তো আগে রিপোর্টগুলো, যেমন সিটি স্ক্যানটা আমার চাই আর বায়োপসিটা চাই, এই দুটো রিপোর্ট চাই। ঠিক আছে, বাকি রিপোর্টগুলো সঙ্গে নিয়ে নেবেন, দেখে নেব, কিন্তু সিটি স্ক্যান আর বায়োপসিটা যেন সঙ্গে থাকে। আচ্ছা, প্রস্রাবের সঙ্গে রক্ত আসছে এখন? রক্ত, ব্লাড আসছে? হ্যাঁ হ্যাঁ, ব্লাড সব রিপোর্ট আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নমস্কার, হ্যালো। হ্যাঁ, ইনি কবিতা শোনাবেন। কবিতা বলবেন? কবিতা শোনা? হ্যাঁ, কোমল পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি মন নেই, ওটাও তো শোনাতে পারেন। ফোন করে চুপ করে থাকে নাকি কেউ? ও এখনো ঠিক করেননি? আচ্ছা, আপনি ঠিক করে আসুন, একটু চা খেয়ে আসুন, মাথাটা খোলেনি এখনো। হঠাৎ করে ঘুম থেকে তুলে ফোনটা হাতে ধরিয়ে দিয়েছে বলে করতেই হয়, সবার জন্যই করতে হয়। তাই আপনি এটা ভাববেন না যে না ওখানে গেলে বোধহয় অনেক টাকা লেগে যায়। না, এত গরিব মানুষ এসে তো চিকিৎসা করাচ্ছে, কারো তো ঘটিবাটি বন্ধক দিতে হয়নি। তাহলে আপনি আসতে দ্বিধা করছেন কেন? যে কোনো পরিবার থেকেই বিলং করুন না কেন, আপনি আসতে পারেন সপরিবারে দুটো ফিজে সপরিবারকে দেখাতে পাচ্ছেন। কারণ এই দিনগুলো মাঝের মধ্যে রাখি আমি একটাই কারণে, যে প্রচুর মানুষ অপেক্ষায় থাকে সারা বছর যে ডক্টর সেনের, কারণ আজকে থেকে তো করছি না, এটা দীর্ঘ 24 বছর ধরেই করে আসছি আমি, যে বছরে এই 4টে দিন ক্যাম্পিং থাকে। আগে একদম ফ্রি করতাম, কিন্তু তাতে লোক খুব একটা পাত্তা দিত না। তারপর স্বামী বিবেকানন্দের বইয়ের পাতায় যখন পড়ে ফেললাম যে শূন্য বলে কিছু হয় না, অমূল্যের কোনো মূল্যায়ন হয় না, তাই বিনা পয়সায় পৃথিবীতে কোনো জিনিসই হয় না, সব কিছুরই কিছু বিনিময়, কিছু মূল্য থাকে। তাই দুটো ফিজে 4 জনকে দেখা পারবো, একটা পরিবারকে দেখার ব্যবস্থা করেছি। ইচ্ছা করলেই পুরো পরিবারকে ফ্রি দেখা যেত, কিন্তু না, সেটা আপনাদের কাছে হয়তো খুব একটা ভালো হতো না ব্যাপারটা, তাই না? তাই সব জিনিসের কোনো না কোনো কম হলেও মূল্য থাকা প্রয়োজন আছে, তাহলে তার ভ্যালু থাকে। কেমন? দেখে নি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ডক্টর সেনের সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, বলছি আমি, বলুন। আমার তো হাঁটুর যন্ত্রণা হচ্ছে, উঠতে বসতে গেলে কষ্ট হয়। তা কিভাবে কোথায় কি করা যাবে, কি করে যোগাযোগ করা যাবে? আপনি কি আসবেন, আসতে চাইছেন বাবা? তাহলে আমি বলে দিই। আপনি কোথায় থাকেন? আমি তো বাগনানে থাকি। বাগনানে থাকেন যখন, আপনাকে এত দূরে আসতে হবে না। আপনার বাড়ির কাছেই আমার চেম্বার আছে, শ্যামপুর বাজারে। শ্যামপুর বাজার, হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের কোন মেচেদাতে চেম্বার নেই? হ্যাঁ বাবা, মেচেদা একটা চেম্বার ছিল না? মেচেদা না, ওটা ওই মেদিনীপুর টাউনে।
মেদিনীপুর টাউনে আছে, এদিকে চন্দ্রকোনাতে আছে, ওদিকে পটাশপুরে আছে, আর আপনাদের বাড়ির কাছে আর ওদিকে হলদিয়া করছেন, তারাও এখানে চিকিৎসা করাতে আসে। তার মানে প্রতিটা স্তরের মানুষের কিন্তু এখানে একটা প্রতিষ্ঠান রাখা আছে, ডক্টর সেন্স ইউনিট। ট্রেনে করে এমন প্রতিদিনের নিত্যযাত্রীরা, তারাও একদিন ছুটি নিয়ে ফ্যামিলি নিয়ে চেম্বারে চলে আসে। কেন? কারণ ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। শুধু লড়াই করে রোজগার করলে হবে না, লড়াই করে সুস্থ থাকতে হবে, বেঁচেও থাকতে হবে, এটাই বড় কথা। যারা বিএমডাব্লিউতে চড়ে তারাও কিন্তু এই চেম্বারে আসে। তাহলে বুঝতেই পারছেন যে প্রতিটি স্তরের মানুষের জন্য কিন্তু চিকিৎসার জায়গা একটাই। এবার আপনাদের বিশ্বাসের ব্যাপার, আপনারা বিশ্বাস করলে হলো, না হলে না হলো। এই আগামীকাল এত লোক রথ টানবে, কতজনে কত বিশ্বাস নেই রথে দড়ি একটু টানতে হয় তাহলে জীবনে ভালো কিছু হয়। তো ছোটবেলা থেকে কত টেনেছি, 1 টাকার লটারিও লাগেনি, 50 টাকাও পাইনি কোনোদিন, তাহলে আর ভালো কি হলো, তাই না? তবে হ্যাঁ, আপনাদের সেবা করার সুযোগ দিয়েছে। এতগুলো অনাথ বাচ্চাকে দুবেলা অন্ন জোটাতে পারি, সেই ক্ষমতা ভগবান এখন অবধি দিয়ে রেখেছে। জানি না আর কটা দিন দিতে পারবে, তো এমনিভাবে চলে যাচ্ছে, বাস, আবার কি চাই। আর টিভির পর্দা খুললে এখন প্রচুর ডক্টর, এখন টিভি চ্যানেল এদিক ওদিক করে ঘোরাতে ঘোরাতে দেখবেন অনেক অনেক ডক্টর। সৃষ্টি প্লাসের কথা জানিয়ে রাখি, সৃষ্টি প্লাস, যারা সৃষ্টি প্লাসে দেখেন আপনারা, এখন কিন্তু মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আর রবিবার 4 দিন, বাকি দিনগুলোই কিন্তু আমাদের শো হয় না। আবার অন্য কোনো চ্যানেলে আরো অনেক ডক্টরকে দেখতে পাবেন, ডক্টর অনেক আসে। আমি ওনাদের মতো এত বুদ্ধিমান নই, এত উচ্চশিক্ষিত নই, অত হয়তো ডিগ্রি নেই আমার, কিন্তু যেটুকু ডিগ্রি ভগবান দিয়েছে আপনাদের চিকিৎসা করার জন্য যথেষ্ট। যে কটা দিন বেঁচে থাকবো করে কমে চলে যাবে, এবং বাই হার্ট ট্রিটমেন্টটা করি, এতগুলো বছর হয়ে গেল, মোটামুটি পশ্চিম বাংলার মানুষ খুব একটা কম চেনে না, চিনে গেছে। এই কি অনেক দূরে বাড়ি বলে হয়তো আসতে পারে না, তাদের জন্য বলে দিই যারা অনেক দূরে থাকেন। এই যেমন আসাম, গুয়াহাটির পেশেন্টরা সবসময় আসতে পারেন না, ত্রিপুরা, অরুণাচল, এই যে জায়গাগুলো আমাদের শো দেখে, কিন্তু ওই জায়গার বা নর্থ বেঙ্গলেতে এখন আমার নিজের চেম্বার হয়েছে শিলিগুড়িতে, তাই শিলিগুড়ির মানুষের অনেক সুবিধা হয়েছে, তারা এসে দেখাতে পারছে। নাহলে শিলিগুড়ির সব মানুষ, কোচবিহারের সব মানুষ কলকাতায় এসে দেখানো নিশ্চয়ই সম্ভব ছিল না, তেমনি আসাম গুয়াহাটি মানুষদেরও আসা সম্ভব নয়। ঠিক, আমার খুব ইচ্ছা আছে যে হ্যাঁ, আসামে গিয়ে একটা, অথবা ত্রিপুরাতে গিয়ে একটা চেম্বার করার, কিন্তু ভগবান এখনো সুযোগ দেয়নি, কারণ সময় না হলে তো কিছুই হয় না, এটা তো জানেন, যতই ঠেলি আমরা হবে না। তো সেই ক্ষেত্রে বলে দিই, আপনারা যারা দূরে আছেন আসতে হবে না, আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারছেন। ভিডিও কলের মাধ্যমে প্রেসক্রিপশন হবে, ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখে নিতে পারবো, কিন্তু আপনার রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবেন, কারণ রিপোর্ট না দেখে একটা পারফেক্ট প্রেসক্রিপশন করা, ইটস টু টাফ, আই কান্ট ইট। সো যারা ভিডিও কলিংয়ে ইন্টারেস্টেড হচ্ছেন, যে আমরা দূরে থাকি, আমরা আসামে আছি বা গুয়াহাটিতে আছি, তাহলে আপনারা অনায়াসে ভিডিও কলিংয়ের জন্য বুকিং করান, নিচের নাম্বারে ফোন করে। নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে, যারা আসতে চাইছেন তাদেরকে বলে দিচ্ছি, ওই নাম্বারে কল করুন, বুকিং করুন, চলে আসুন, কারণ আমি আগামী 15 তারিখ আছি, তারপর আবার একটা লং টার্ম 15 দিনের জন্য আপনাদের কাছে থাকবো না, থাকতে পারছি না, আবার বিশেষ কিছু কাজের জন্য আবার মেডিকেল কলেজে যেতে হবে। মাঝের মধ্যেই তো ডাক পড়ে, ব্যাঙ্গালোর মেডিকেল কলেজের স্টুডেন্ট যেহেতু, তো সেই জন্যই আবার যেতে হবে। 15 তারিখ অবধি আছি, প্রচুর মানুষ অপেক্ষায় আছে আসার জন্য চেম্বারে। আমি তাদেরকে বলবো যে দেরি করবেন না, যারা আসতে চাইছেন 15 তারিখের মধ্যেই আসুন। আর 10 তারিখ আপনাদের জন্য একটা অফার, ফ্রি অফার রাখা হয়েছে, 2 জন পেশেন্টের সঙ্গে আর 2 জন ফ্রি দেখাতে পারবেন। আবার বলে দিই, 2 জন পেশেন্টের সঙ্গে আরো 2 জন ফ্রি, সম্পূর্ণ। কেউ আছেন কলে? নমস্কার, হ্যালো, হ্যালো, বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো একটু। বলুন, বলছি তো, আমি বসে আছি আপনার জন্য, বলুন।
হ্যাঁ বলছি হচ্ছে আমার হচ্ছে প্রচুর গ্যাস দিয়ে আস্তে আস্তে গ্যাসটা বুকের বাঁদিকে এবারে প্রচুর লাগে, কিন্তু আপনাকে আমি ফোন করিও পাইনি। আর পাইছি আপনি একটু ওষুধের নাম তো বলেন না, আমি মানে চলতেই পারিনি, এত লাগে পেটে। কি বলে দেবো বলুন, ওষুধের নাম বলে দেবো না ঘরোয়া টোটকা, কি চাইছেন আপনি বলুন? আপনি আগে যে যে জামা ষষ্ঠীর ওইটা করছিলেন, আমি দেখছিলাম একটা ওষুধের নাম বললেন না, হ্যাঁ। বললেন অনেকটা এখানে ভালো হয়ে যাবে। আমি খুঁজি মায়া টিভিতে পাইনি। ওই যে আপনি হোয়াটসঅ্যাপে যা কিছু বলছিলেন, আপনি নামটা বলেন না। ওটা অ্যারোসিড, অ্যারোসিড, ARUCID, ঠিক আছে? বুঝতে পারলাম না, আরেকবার বলেন নামটা। অ্যারোসিড, অ্যারোসিড। হ্যাঁ হ্যাঁ, এইটুকু বলতে পারলেই হবে, অ্যারোসিড। ওটা বাংলাতেও লিখে রাখুন বা ইংরেজিতেই লিখে রাখুন, যে কোনো ভাষায়। ওইটা ফোন করে জানালেই আপনার বাড়িতে এরা পাঠিয়ে দিতে পারবে। কেমন? না হলে আপনি যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে আপনার বাড়ির ঠিকানা লিখে রাখুন, পাঠিয়ে দিন আমায়। আর প্রোডাক্টটার নাম লিখে দিন অ্যারোসিড, বাস। আর কিছু বলতে হবে না, দেখবেন আপনার কাছে ঠিক ফোন গেছে এবং প্রোডাক্টটা আপনার বাড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। ওকে? আচ্ছা, আর একটা আমার হাত আর পা খুব দিন করে, আমি সুগার চেক করেছি, সুগার নাই, কিন্তু এটা কেন করছে? নার্ভের জন্য, এটা নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা? সকালবেলা উঠতে গেলে আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো, হাঁটতে পারছি না, পা হাত সব ব্যথা করছে, কোমর ব্যথা করছে, এরকম হচ্ছে। সুগার টুগার সব কিছু নাই, আমি প্রেসারের ওষুধটা খাই, এটাই আছে আমার। এটা কেন হচ্ছে একটু বলেন স্যার? ওই যে নার্ভের জন্য বলে দিলাম, নার্ভের ওষুধ খেতে হবে। নার্ভের ওষুধটার নাম হচ্ছে, ওটাও বলে দিচ্ছি, নার্ভিও। নার্ভিও লিখে রাখুন, নার্ভিও। বাস, মুখে বলে ফেলতে পারলেই লিখে ফেলতে পারবেন। চলুন, আবার পরে কথা হবে। যদি না পান, আপনি শেষমেশ যে নাম্বারে কথা বললেন ওই নাম্বারে আপনার বাড়ির ঠিকানা এবং প্রোডাক্ট দুটোর নাম লিখে দেবেন, তাহলে পৌঁছে যাবে। কারণ শুধু ঠিকানা পাঠিয়ে বসে থাকবেন না, জানতে পারবো না কেন ঠিকানা দিলেন, আমাকে কি পরের বছর জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করলেন না আগামী দুর্গাপুজোয় নিমন্ত্রণ করলেন, কেন ঠিকানা পাঠালেন বুঝে উঠতে পারবো না। তো সেই জন্য প্রোডাক্টের নামটা পাঠিয়ে দেবেন। যাই আমরা তাহলে আরেকটু ঘুরে আসি। আগামীকাল ঠিক এমনই দৃশ্য। আমরা এমন, আগামীকাল কেন, আমাদের এখানে আজকে থেকেই শুরু হয়ে গেছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, এখন থেকেই এমন চাপ। তাহলে আগামীকাল কি হবে বুঝতে পারছেন। তাই সবাইকে নিমন্ত্রণ রইল আমাদের শিশিরকুঞ্জ রথতলার মেলায়। শিশিরকুঞ্জ রথতলা, হ্যাঁ, এখানে বাস স্টপেজের নামই আছে রথতলা। তাহলে বুঝতে পারছেন ওখানে রথের মেলাটা কেমন হবে, জমজমাট। তো সবাইকে নিমন্ত্রণ রইল, যাদের আশা হয়নি শিশিরকুঞ্জে, এসে রথের মেলাও দেখে যেতে পারেন। তো আমরা টিভিতে দেখাচ্ছি, তো কেমন হবে দেখে নিন। কোনো জায়গার মেলা হয়তো এরকম হতে পারে, কোনো জায়গার মেলাটা হয়তো ঠিক এমন হতে পারে, আর কোনো জায়গায় হয়তো এমন দোকান হতে পারে, তাই না? বিভিন্ন জায়গার সিন দেখিয়ে দিলাম। আবার কোনো জায়গায় আমাদের এখানে রথের মেলায় কিন্তু এইরকম বেশ ঝকঝকে একটা মেলা হচ্ছে। হ্যাঁ, একদম রাইডিংসে ভর্তি পুরো নাগরদোলায়, এখন থেকে লাইট জ্বলে একদম ঝলমল করছে, চারিদিকে বক্স মাইক বাজা শুরু হয়ে গেছে, কিন্তু রথটা খুঁজে পাওয়া যাবে না গিয়ে, এত ভিড় এত ভিড়। অ্যাকচুয়ালি রথটা কোথায় সেটাই পাবলিক খুঁজে পায় না, শুধু দোকান দোকান দোকান, মেলা, ভিড়, নাগরদোলা এই সমস্ত দেখে খেয়ে দিয়ে বাড়ি চলে যায়। কেমন? দ্বিতীয়, সেই ছোটবেলায় এমনি করে একটা ওই যে গাড়ি ঢাক দড়ি বেঁধে আর সারা রাস্তা টানতে টানতে বাড়ি ফিরতাম। ছোট্টবেলা সেই শৈশব হারিয়ে গেছে, এখন খুব আফসোস হয়। তবে এখনকার ছোট ছোট বাচ্চারা বোধহয় এই সব জিনিস চেনে না, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হচ্ছে, তারা তো এখন স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ছাড়া কিছু বোঝে না। কিন্তু তবুও বলবো বাবা মাদের যে একদম পা মাটি থেকে তুলতে দেবেন না। বাচ্চা ছেলেদের শুধু ইলেকট্রনিক কিডস, ওই কিট দেয়া, তারপরে সিম ভরা, পোর্টাল, চার্জার, এই সমস্ত অনেক খেলনা দিয়েছেন, সব রিমোট কন্ট্রোলার পুতুল, তাই না? গাড়ি সব রিমোট কন্ট্রোলে। কিন্তু ওই দড়ি বেঁধে কাঠের লরি, ওটাও একটা কিনে দিন। সেও জানুক যে বাবা মারা কিভাবে বড় হয়েছে।
যদি সে বাবা মার ইতিহাসটা না জানতে পারে কোনো সন্তান এগোতে পারবে না। সে যেমনই হোক সত্যটা জানুক, এটা নয় যে না আমার বাবা মাকে পরিচয় দিতে খারাপ লাগবে, আমরা সব ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আমার বাবা রিক্সা চালায় বা টোটো চালায়, পরিচয় দেওয়া যাবে না। এই ধরনের মানসিকতা যদি আপনার সন্তানের এসে যায়, তাহলে আজকে থেকেই লিখে রাখুন, ওই সন্তানের হাতে জল বা ভাত আপনার আর জুটবে না। তাই বারবার বলছি, নিজের সন্তানকে মাটিতে পা রাখবেন, না হলে হবে না। বেশি ওপরে তুলে ফেলবেন না, পড়লে অনেক বেশি লাগবে। মাটিতে থাকুক, মাটির মানুষ হোক। কেমন? নমস্কার, বলুন। ব্যারাকপুরের সব থেকে কাছে তো বারাসাত শিশিরকুঞ্জটাই হবে। আচ্ছা আচ্ছা একদম কাছে, একদম সরাসরি একটা বাসে চলে আসবে বারাসাত। আচ্ছা, আমার এক বৌদি, আমার ফ্ল্যাটেরই এক বৌদি, তার হার্টের প্রবলেমও রয়েছে এবং হাঁটুর যন্ত্রণায় মারাত্মক কষ্ট পাচ্ছে। সেটা কি কিছু সলভ করতে পারবেন ডাক্তারবাবু? আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক বলেছি। তা জানি না, এত লোকের ভালো করে দিই, উনিও ভালো হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শিশুকুঞ্জে নিয়ে আসছি। আপনি নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, লাস্ট কল। নো, আর বোধহয় কথা হয়ে উঠবে বলে মনে হয় না। তবু এবার আমাদের একটু কথা বলে দিই। আগামীকাল রথযাত্রা, খুব সুন্দর করে আপনাদের রথযাত্রা কাটুক। আমার ছোট ছোট যেসব ছেলেমেয়েরা আছে যারা টিভির পর্দার সামনে থাকে, আমার ছোট্ট বাচ্চারা, ছোট্ট বন্ধুরা, তারাও কালকে রথে গিয়ে খুব মজা করো বাবা মার সাথে গিয়ে। একলা একদম নয়, একা একা। অবশ্যই রথের মেলাগুলো বড় বড় হাই রোডের পাশে হয়, হাত ছাড়বেন না বাচ্চাদের, 1 নম্বর। দ্বিতীয়, রথযাত্রা উপলক্ষে আগামী বুধবার আরেকটি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যে 2 জন টিকিট করলে তার সঙ্গে সেই পরিবারের আরো 2 জন ফ্রি দেখাতে পারবে। ঠিক আছে, সেটা শুধু বুধবারের জন্য রথযাত্রা উপলক্ষে। কেন? কারণ আমার ঘরে আমার জগন্নাথ ঋষি বাবা এই রথের দিনে এসেছিলেন, তার এই জন্মদিন উপলক্ষেই এই একটা করে ক্যাম্পিংয়ের ব্যবস্থা প্রতি বছর থাকে। হ্যাঁ, কত শত গরিব মানুষ আছে যারা ফিস দিয়ে দেখাতে পারে না। এই ফিস দেবার ভয়ে তারা স্বাস্থ্য কেন্দ্রেও যায় না। ওখানে গেলে বলছে ফিস লাগে না, ঠিক কথা, কিন্তু আবার চিকিৎসার ওষুধ সব পাওয়া যায় না, মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের অনেক আর্গুমেন্টস। তো এরকম অনেক মানুষ বসে থাকে সারা বছরে যে কবে আবার এরকম একটা ক্যাম্পিংয়ের দিন আসবে। তা সেই দিন আবার অবসান ঘটেছে আগামী বুধবার দমদম হনুমান মন্দিরের চেম্বারে। মনে থাকবে, দমদম হনুমান মন্দির চেম্বারে আগামী বুধবার ক্যাম্পিংয়ের ব্যবস্থা আপনাদের জন্য। 2 জনের সাথে 2 জনের ফ্রি থাকছে। একই পরিবার একসঙ্গে চলে আসুন, কোনো অসুবিধা নেই। গোটা পরিবার মিলে দেখাতে পারবেন একদম ঠিক। আর দ্বিতীয়, আগামী 15 তারিখ অবধি আমি কলকাতায় থাকছি, তারপরে আরো 15 দিন আমি থাকবো না, অ্যাবসেন্ট থাকবো। তার জন্য যাদের এমার্জেন্সি আছে চলে আসতে পারেন। যাদের এমার্জেন্সি, যেমন ক্যান্সার পেশেন্ট, কিডনির পেশেন্ট, লিভার সিরোসিস, ঠিক তো সেই জন্য তাদেরকে বলা থাকলো যে রোগী যদি আসতে না পারে রিপোর্টগুলো নিয়ে আসুন, কিন্তু চেষ্টা করবেন। কারণ পেশেন্টকে দেখার পর একটা আলাদা ধরনের ডায়াগনোসিস হয়। শুধু রিপোর্ট দেখে আপনাদের মুখে বক্তব্য শুনে যে ডায়াগনোসিস হবে তার থেকে কিন্তু আরো বেশি প্রয়োজন আসল রিপোর্ট হচ্ছে পেশেন্ট সরাসরি। তাই চেষ্টা করবেন অলওয়েজ চেম্বারে যখন আসবেন, যে কোনো প্রবলেমই হোক না কেন, পেশেন্টকে সঙ্গে নিয়ে। যারা আসতে পারে না আলাদা ব্যাপার, ঠিক আছে। আর বুধবার, শুক্রবার, রবিবার দমদমে লাস্ট। তাই এই সপ্তাহটাই আপনাদের টাইম আছে। যারা দেখাতে চাইছেন এখনই নিচের নাম্বার একটা নোট করে রেখে দিন, হয়তো কোনোদিন কাজে লাগতে পারি আমি, কেমন? তো সেই জন্য আগামী দিনে বুকিং দেওয়ার জন্য এই নাম্বার দুটো আপনার প্রয়োজনে থাকতে পারে। ঠিক, আজকে বিদায় নিই। শুভরাত্রি, শুভ রথযাত্রা।